আত্মার সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটা কখনো লোপ পায় না বা কখনো তার হ্রাসও হয় না, সম্পূর্ণ অক্ষতভাবে সেটা থেকে যায়। আমাদের শরীরের সঙ্গে যা কিছু সম্পর্কিত, যা কিছু তার সব মৃত্যুর সময় ছেড়ে যেতে হবে, কিন্তু আত্মার সঙ্গে যে সম্পর্ক, আত্মার যা কিছু প্রাপ্তি, সেগুলি সব সময় আত্মার সঙ্গে থাকে। শরীর ভিন্ন হতে পারে এবং সেই শরীরে সেই স্মৃতি না থাকতে পারে প্রাথমিক দিকে, কিন্তু কালক্রমে যখন ভগবানের সঙ্গে সম্পর্কটা আবার হয়ে যায় তখন সেই সমস্ত স্মৃতি চলে আসে। সেই সম্পর্কে বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, এই যে আত্মার যে প্রগতি, আধ্যাত্মিক প্রগতি, সেটা কখনো নষ্ট হয় না। হয়তো কেউ এতদূর পর্যন্ত উঠেছিল, মৃত্যু হলো, পরজন্মে যখন সে আবার তার ভক্তি জীবন শুরু করবে, তখন কোথা থেকে শুরু করবে? এখান থেকে না, যেখানে শেষ করেছিল সেখান থেকে। অর্থাৎ খুব শীঘ্রই সে ওই স্তরে এসে যাবে। তাই জন্য আমরা দেখতে পাই অনেক ভক্ত, তার দেখে মনে হয় আরে এরা প্রথম থেকে এত অ্যাডভান্সড, এরা এত প্রথম থেকে এত উন্নত। এখানে বুঝতে হবে যে এটা তাদের পূর্বজন্মের প্রগতির ফল।